রণক্ষেত্র ভাঙড়ের হাতিশালায় আইএসএফ তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র ভাঙড়ের হাতিশালা আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ আইএসএফ কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ। রণক্ষেত্র ভাঙড়ের হাতিশালায় আইএসএফ তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ আইএসএফ এর হামলার অভিযোগ অস্বীকার করেছে ইতিমধ্যে। তবে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী কি থেকে ঘটনার সূত্রপাত এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানবো। কল্যাণ রয়েছে আমাদের সঙ্গে। কল্যাণ, আজকে কিন্তু কলকাতাতে আইএসএফ এর একটি বিশাল সমাবেশ ছিল, প্রতিষ্ঠাতা দিবস। এই হাতিশালা দিয়ে নিউ টাউন হয়ে সেই কলকাতার উদ্দেশ্যে আইএসএফ কর্মীরা রওনা হচ্ছিল। এই হাতিশালার মুখেই তৃণমূলের বেশ কয়েকটি পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিস থেকে আইএসএফ এর উপর হামলা হয় বলে প্রথমে কিন্তু তৃণমূল কর্মীরা অভিযোগ করে। সেই হামলার পর আইএসএফ কর্মী যে সমস্ত দলে দলে আইএসএফ কর্মীরা আসলো ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে, তারা কিন্তু সংঘবদ্ধ হয়। অন্যদিকে তৃণমূলের বিশাল বাহিনী তারা কিন্তু এই যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে অপেক্ষা করছিল। যখনই কোনো আইএসএফ এর গাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা ছিল, তখনই সেই গাড়িতে হামলা করতে আমরা দেখেছি। সেই হামলার পর যখন এই খবর নওশাদ সিদ্দিকীর কাছে যায়, নওশাদ সিদ্দিকী কলকাতা থেকে দ্রুত কিন্তু এলাকায় আসে। অন্যদিকে আইএসএফ কর্মীরা তারা গাছতলা বাজার থেকে সংঘবদ্ধ হয়ে একটি লাঠি মিছিল করে তারা হাতিশালার উদ্দেশ্যে আসে। সেখানে হাতিশালার মুখে আসে তৃণমূলের সঙ্গে বিশাল খণ্ডযুদ্ধ, ইট ছোড়াছুড়ি, লাঠি ছোড়াছুড়ি, এমনকি বিশাল বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কল্যাণ, সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখছি। রণক্ষেত্র ভাঙড়ের হাতিশালায় আইএসএফ তৃণমূল সংঘর্ষের রণক্ষেত্র বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। কল্যাণ রয়েছে আমাদের সঙ্গে, কল্যাণের সঙ্গে কথা বলবো। তার আগে জানি রাখি, রণক্ষেত্র ভাঙড়ের হাতিশালায় আইএসএফ তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ আইএসএফ এর। আজ আইএসএফ এর একটি কর্মসূচি রয়েছে কলকাতায়, সেই উদ্দেশ্যে আইএসএফ কর্মীরা যখন আসছিলেন, অভিযোগ সে সময় তৃণমূল কর্মী সমর্থকরা তাদের লক্ষ্য করে মারধর শুরু করে এবং তারপরেই রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় ভাঙড়ের হাতিশালায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যে ছবি আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু ইট ছোড়া হয়, লাঠি দিয়ে রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে। যে ছবি আপনাদের দেখাচ্ছি। কল্যাণ রয়েছে, কথা বলবো কল্যাণের সঙ্গে। কল্যাণ, আইএসএফ কর্মীদের অভিযোগ যে তৃণমূল কর্মীরা মারধর শুরু করেন, তারপরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। তৃণমূল নেতৃত্ব তারা কি বলছে? একেবারে তৃণমূল যারা নেতৃত্ব ছিল তাদের যেটা হচ্ছে দাবি, যে আইএসএফরা যখন এখান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিল, মিটিং নিয়ে যাচ্ছিল গাড়িতে করে, সেই সময় তাদের পার্টি অফিসের যে সমস্ত কর্মী সমর্থক দাঁড়িয়ে ছিল তাদের
লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। আর এই ইট ছোড়ার পরেই তৃণমূল পাল্টা প্রতিরোধ করে চলে। একটা সময় এই হাতিশালা মোড় তৃণমূলের দখলে ছিল, কিন্তু নওশাদ সিদ্দিকী আসার পর এই হাতিশালা মোড় কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা দখল নিয়েছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের যে সমস্ত দলীয় ফ্ল্যাগ পোস্টার ছিল সেগুলি ছেঁড়ার পাশাপাশি একটি তৃণমূলের পার্টি অফিসে কিন্তু আগুনও ধরিয়ে দিয়েছে। হাতিশালাতে মোট 3টি দলীয় কার্যালয় রয়েছে তৃণমূলের, তার মধ্যে একটি দলীয় কার্যালয় তৃণমূলের কার্যালয় ছিল সেই কার্যালয়ে আইএসএফ কর্মীরা তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। এখন সেই আগুন কিন্তু দাও দাও করে চলছে। অন্যদিকে নওশাদ সিদ্দিকী যে সমস্ত কর্মী সমর্থক ছিল আইএসএফ তাদেরকে আবারও জোরবদ্ধ করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য বারবার মাইকিং করছে। যারা ঝামেলা অশান্তি করছে, বাড়িঘর এলাকায় যে সমস্ত মানুষজন রয়েছে যারা সাধারণ বাসিন্দা তাদেরও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এলাকায় যখন ব্যাপক পরিমাণে বোমাবাজি হচ্ছে সেই সময় কিন্তু যে সমস্ত সাধারণ মানুষজন যারা নিত্য কাজে বাইরে বেরিয়েছিল তারা কিন্তু আতঙ্কে, বোমাবাজির আতঙ্কে তারা এই এলাকা থেকে দৌড়ে পালাচ্ছিল। আমরাও সেই ছবি আমরা তুলে ধরেছি বারবার। আমরা এই হাতিশালা দিয়েই কিন্তু কলকাতার উদ্দেশ্যে যে কোনো মিছিল হোক দায় হোক না কেন এই হাতিশালার উদ্দেশ্যে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকার মানুষজন তারা গাড়ি সহ সংঘবদ্ধ হয়ে এই হাতিশালা দিয়ে যায়। আজকে যখন কলকাতার উদ্দেশ্যে আইএসএফ কর্মী সমর্থকেরা যাচ্ছিল সেই সময় যে তৃণমূলের দলীয় কার্যালয় ছিল সেই কার্যালয় থেকেই কিন্তু আইএসএফরা দাবি করছে সেই কার্যালয় থেকে হামলা করার উল্টে তৃণমূল কিন্তু দাবি করছে যে না, আইএসএফ এর গাড়ি থেকে তৃণমূলের পার্টি অফিস উদ্দেশ্য করে হামলা করেছে। তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল হাতিশালাতে, তৃণমূলের মোট 3টি দলীয় কার্যালয়, 3টি নেতার গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু আজকের অমিল হয়ে আছে। তৃণমূলটা কিন্তু সংঘবদ্ধ হয়ে আইএসএফ এর বিরুদ্ধে লড়াই একজোট হয়ে তারা কিন্তু মাঠে নেমেছিল। সকাল থেকে কিন্তু এই হাতিশালা মোড় আইএসএফ এর তৃণমূলের দখলে ছিল। পরে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেই ছবি আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের যে রণক্ষেত্র ভাঙড়ের হাতিশালায় আইএসএফ তৃণমূল সংঘর্ষ রণক্ষেত্র। আজ আইএসএফ এর কলকাতায় কর্মসূচি ছিল, সেই সময় আইএসএফ কর্মী সমর্থকরা যখন যাচ্ছিলেন সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায়, এমনটাই আইএসএফ কর্মীদের অভিযোগ। অন্যদিকে তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করে জানায় যে আইএসএফ কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে, বেশ কিছু বাড়ি ভাঙচুর হয়েছে, পরিস্থিতি উত্তেজনা ছড়ায় এবং রীতিমতো উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়, যে ছবি আপনারা দেখছেন। আবারও সেই ছবি দেখছে রণক্ষেত্র ভাঙড়ের হাতিশালায় আইএসএফ তৃণমূল সংঘর্ষের রণক্ষেত্র এবং পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা আরাবুল ইসলাম রয়েছেন। আরাবুল বাবু, আইএসএফ কর্মী সমর্থকরা তাদের অভিযোগ যে তারা একটি কর্মসূচিতে যাচ্ছিলেন, সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায়। আমি একটা কথা বলি, আমরা না নওশাদ সিদ্দিকী নিজে উপস্থিতিতে আমাদের দুটো পার্টি অফিস, একটা আইএনটিডিউসির অফিস, একটা মাদার তৃণমূল কংগ্রেসের অফিস নিজে নেমে ভাঙচুর করছে। এখনো পর্যন্ত উনি উপস্থিত আছে বা এখনো 5-7টা দোকান ভাঙচুর হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের একটা নেতার অবস্থা আশঙ্কাজনক, পুরো মাথা ফেটে চালা হয়ে গেছে। এখনো নিজে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হাড়োয়া মিনেখা ট্রেনিং থেকে লোক এনে 6 লেনের উপর দিয়ে কলকাতায় রওনা হওয়ার সাথে সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কর্মীদের উপরে আক্রমণ, একটার পর একটা ঘটনা ঘটছে। নওশাদ সিদ্দিকী নিচে উপস্থিত আছে। আমরা টোটাল রাজ্য নেতৃত্বকে জানিয়েছি যদি কোনো ব্যবস্থা না হয় আমরা রাস্তায় নামতে বাধ্য হব। নওশাদ সিদ্দিকীর কতটা ক্ষমতা আছে সেটা আমরা দেখে নেব। আজকের একটা উদ্দেশ্য করে বিভিন্ন জায়গার লোক দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ, পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে একটার পর একটা গন্ডগোল নওশাদ সিদ্দিকী নিচে উপস্থিত হচ্ছে। আপনারা খোঁজ নিলেও পাবেন যে সে নিজে ভাঙচুর করছে, নিজে উপস্থিত হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আর আমরা এই ঘটনা নিয়ে কথা বলছিলাম তৃণমূল নেতা আরাবুল ইসলামের সঙ্গে। তার যেমনটা অভিযোগ যে নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে এবং সেই উপস্থিতিতেই এই আইএসএফ কর্মীরা তাদের দুটো পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়েছে, ভাঙচুর চালিয়েছে, তাদের কর্মীদের ওপর মারধর করা হয়েছে, বেশ কিছু বাড়ি ভাঙচুর করেছে আইএসএফ কর্মী সমর্থকেরা, এমনটাই বললেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম।